মালদা তাঁতবিহীন তন্তু সমবায় সমিতি লিমিটেডের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো শুক্রবার। এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নজরে এলো জোর পুলিশি তৎপরতা। টানটান উত্তেজনার মধ্যে নির্বিঘ্নে সম্পন্ন হলো ভোট গ্রহণ পর্ব। ভোট গ্রহণকে ঘিরে তৃণমূল এবং বিজেপি দুপক্ষের তরফে টেন্ট করা হয়, যদিও সেই টেন্টে কোনো রাজনৈতিক দলের ফ্ল্যাগ ফেস্টিন ছিল না। তবে পৃথক পৃথক দুটি টেন্টের একটিতে পুরাতন মালদার তৃণমূল নেতৃত্ব এবং অপর টেন্টে বিজেপি নেতৃত্বের উপস্থিতি নজরে আসে। মালদা তাঁতবিহীন তন্তু সমবায় সমিতির প্রাক্তন সম্পাদক তথা এবারের তাঁতবিহীন তন্তু সমবায় সমিতি লিমিটেড নির্বাচনের প্রার্থী অতুল চন্দ্র সরকার বলেন, বহু টালবাহানার পর আজ কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে মালদা তাঁতবিহীন তন্তু সমবায় সমিতি লিমিটেডের ভোট হচ্ছে। 9টি আসনে 225 জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই নির্বাচনে তৃণমূল এবং সিপিআইএম সমঝোতা করে লড়াই করছে, তবে তারা জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা আশাবাদী, মালদা তাঁতবিহীন তন্তুবায় সমবায়ের নির্বাচনে আমরা আশাবাদী এবং এটা বহু টালবাহানা করার পর আজকে 10ই জানুয়ারি আজকে ভোট হচ্ছে এবং ফোর্সও অনেক দিয়েছে। ফোর্স 50 জন মতো ফোর্স এখানে অ্যাপ্লাই করা হয়। সিপিএম আর টিএমসি জয়েন্ট হয়ে 3টা সিপিএমের ক্যান্ডিডেট আর 6টা হচ্ছে টিএমসি ক্যান্ডিডেট। তৃণমূল আর সিপিএম জোট করে ভোট করছে। যদিও বিজেপির তোলা সিপিআইএমের সঙ্গে আসন সমঝোতার অভিযোগ মানতে নারাজ পুরাতন মালদার তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের ব্লক সভাপতি রবীন দাসের দাবি, এই সমবায় সমিতির নির্বাচনে কোনো দল প্রত্যক্ষভাবে জড়িত নয়। বিগত ভোটকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে তারা লড়াই করছেন এবং আশা করছেন তারাই জয়ী হবেন। মালদা জেলা তাঁতবিহীন তন্তুবায় সমিতির আমাদের 1981 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। প্রায় 43 বছর ধরে এখানে কোনো ইলেকশন হয়নি। একটা দল বা একটা লোক তার কর্তৃত্ব স্থাপন করে প্রতি বছরই এখানে একটা সিলেকশনের মাধ্যমে ভোট করে এসছে এবং নিজের স্বার্থ সিদ্ধি করেছে। আজকে এখানকার 225 জন সদস্য আছে, তারা বুঝতে পেরেছে এবং তারা একটা সিদ্ধান্ত নিয়েছে ঐক্যবদ্ধভাবে যে পুরাতন যে কমিটি আছে সেই কমিটিকে রিজলভ করে তাদেরকে হারিয়ে তারা নতুন কমিটি তৈরি করে এই সংস্থার উন্নয়ন সাধন করবে। বিরোধী অর্থাৎ বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে আপনারা সিপিএমের সঙ্গে জোট করে এই ভোটটা করছেন, এই বিষয়ে কী বলবেন? না, এটা সর্বত্র মিথ্যা কথা। এরা প্রচার করছে ভোটারদের কাছে, এটা আমরাও এই কথাটা শুনেছি। কিন্তু এখানে যারা 225 জন সদস্য আছে তাদের মধ্যে বেশিরভাগ সদস্যই একটা সিদ্ধান্ত নিয়েছে এককভাবে একত্রিত হয়ে তারা পুরাতন ভোটকে সরাবে। এখানে কোনো দলীয় ব্যাপার নেই। এবার মালদা জেলা পুলিশের নির্দেশে হবিবপুর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্লাস্টিক বর্জন কর্মসূচি রূপায়িত করল আইহো এলাকায়। এই কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার হবিবপুর থানার পুলিশ আইহো গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি সহ আইহো ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা মিলে আইহো বাজার এলাকায় প্লাস্টিক বর্জনের আবেদন জানিয়ে সচেতনতামূলক প্রচার চালান। বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের প্লাস্টিক ব্যবহার না করার ব্যাপারে সচেতন করেন। তবে শুধু ব্যবসায়ী নয়, এদিন হবিবপুর থানার পুলিশের পক্ষ থেকে আইহো স্ট্যান্ডে পথসভা করে সাধারণ মানুষজনকেও প্লাস্টিক বর্জন করতে এগিয়ে আসার আবেদন জানানো হয়। এই ধরনের ব্যবহার করলে আজকে সতর্ক করে দেওয়া হচ্ছে। এরপর থেকে যদি কোনো দোকানদার ধরা পড়েন তাহলে পুলিশ প্রশাসন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে বাধ্য হবে।